স্বাগতম নিশির ডাকে। আজ তোমাকে নিয়ে যাব এমন এক অন্ধকার কাহিনীতে, যেটা শোনার পর হয়তো তুমি আর রাতের বেলা একা হাঁটতে সাহস পাবে না। এই কাহিনীর শুরু আজ থেকে প্রায় ৩০ বছর আগে, একটা ছোট গ্রামে, যেটা চারদিক থেকে বাঁশঝাড় আর জঙ্গল দিয়ে ঘেরা। গ্রামের মানুষ খুব শান্ত ছিল, কিন্তু একটা জায়গার নাম শুনলেই সবাই কেঁপে উঠত। সেই জায়গার নাম শ্মশানের পথ। শ্মশানের দিকে যাওয়ার এই সরু মাটির রাস্তা দিয়ে কেউ রাতে যেতে চাইত না, কারণ লোকজন বলতো রাত ১২টার পর ওই রাস্তায় কারো না কারো কান্নার শব্দ শোনা যায়। প্রথমে মানুষ ভেবেছিল হয়তো শেয়াল বা বন্য জন্তু, কিন্তু তারপর একে একে ঘটতে শুরু করল অদ্ভুত ঘটনা। একদিন গ্রামের এক তরুণ, নাম ছিল রবিউল, সে রাতে হাট থেকে ফিরছিল আর শর্টকাট নিতে গিয়ে ঢুকে গেল শ্মশানের পথে। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ শুনতে পেল একটা মেয়ে কাঁদছে। কে আছো ওখানে? সাহায্য করো। রবিউল ভেবেছিল হয়তো কোনো মেয়ে বিপদে পড়েছে। সে এগিয়ে গেল। দূরে একটা ম্লান আলো দেখা গেল। আলো আসছিল একটা প্রদীপ থেকে, আর সেই প্রদীপের পাশে বসে আছে এক মেয়ে, কালো শাড়ি, মুখ ঘোমটা আড়ালে ঢাকা। রবিউল জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? রাত তো অনেক হয়েছে। মেয়েটা ধীরে মাথা তুলল। তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি আর ভয় মিশ্রিত সুর। আমি হারিয়ে গেছি, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? রবিউল কিছু না ভেবেই রাজি হয়ে গেল। সে মেয়েটাকে সাথে নিয়ে হাঁটা শুরু করল। কিন্তু যত তারা হাঁটছিল, ততই রাস্তা যেন লম্বা হয়ে যাচ্ছিল। একই বাঁশঝাড়, একই অন্ধকার বারবার আসছিল। রবিউল বুঝতে পারল না এ কিভাবে সম্ভব। একসময় তার মনে হল কেউ তাদের পেছনে হাঁটছে। সে ঘুরে তাকাতেই দেখল কেউ নেই, কিন্তু কান খাড়া করতেই শুনতে পেল খালি পায়ের শব্দ, ধীরে ধীরে মাটিতে টেনে নেওয়ার শব্দ। রবিউল আতঙ্কিত হয়ে মেয়েটার দিকে তাকাল। দেখে তার বুকের রক্ত হিম হয়ে গেল। মেয়েটার মুখ আর ঢাকা নেই, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। মুখ থেকে বেরোচ্ছে পচা মাংসের গন্ধ, আর তার পা মাটির ওপর নেই, মাটি থেকে ১ হাত ওপরে ভেসে আছে। মেয়েটা হঠাৎ হেসে উঠল। তুমি আমাকে বাড়ি পৌঁছে দিতে চাইছ? আজ থেকে তুমিই আমার বাড়ি। এরপর কি হয়েছিল কেউ জানে না। পরের দিন ভোরে শ্মশানের পথের ধারে পাওয়া গেল রবিউলের মৃতদেহ। তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল, আর মুখ জমে গিয়েছিল সেই ভয়ের চিৎকারে। সেই দিন থেকে লোকজন বলে শ্মশানের পথের সেই মেয়েটা আসলে নিশি। সে রাতে কাউকে ডাকে, আমার সাথে এসো। আর যদি কেউ সেই ডাক শোনে, তাহলে সে আর কোনো দিন ভোর দেখতে পায় না। এটাই ছিল নিশির ডাকের
প্রথম গল্প। পরের রাতে আবার আসব আরেকটি অভিশপ্ত কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো জ্বালিয়ে রেখো, কারণ অন্ধকারে কে ডাক দেবে তুমি জানো না।